আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তো আপনারে খুঁজতেছি স্যার। কেন আমি কি করলাম? আমার কেন খুঁজতেছ? 2 দিন পরে ঈদ, বাড়িতে টাকা পয়সা পাঠানো লাগবে না, নতুন জামা কাপড় কিনতে হইব না। হ্যাঁ 2 দিন পরে তুমি নতুন জামা কাপড় কিনো, বাড়িতে টাকা পয়সা পাঠাও, আমার কেন বলতেছো? আমার কাছ থেকে তো তুমি কোনো টাকা পাও না। টাকা পাই না স্যার, কিন্তু বকশিসটা তো পাই স্যার। আমার ঈদের বকশিসটা দেন। বকশিস তোমার দিবে বাড়িওয়ালা, আমি তো এই বাড়ির ভাড়াটিয়া, আমি তোমাকে কেন বকশিস দিব? তোমার যে বকশিস দেয় বাড়িওয়ালা দিবে। স্যার বাড়িওয়ালায় বকশিস দিছে স্যার, এরপর আপনি যদি কিছু দেন তাহলে আরো ভালো হয় স্যার। আপনারা যদি না দেন তাহলে কে দিব কম তো স্যার? তাও ঠিক, আমরা যদি না দিই কে দিবে? তুমি আমার কাছে চাইতে পারতেছো, আমি কার কাছে যাবো আমি জানি না। আমার যদি কেউ বকশিস দিত তাহলে মাথার উপর দিয়ে বোঝাগুলো একটু নাম দিত। এই নাও 1000 টাকা, বাড়িতে যাও, বউ বাচ্চার সাথে ভালো করে ঈদ করো। ধন্যবাদ স্যার। তুমি আমাকে তো 2 সেট পাঞ্জাবি দাম চাইছিলা, এই নাও তোমার জন্য 2 সেট পাঞ্জাবি। পায়জামা পাঞ্জাবি তুই সেট দিস ঠিক আছে, আমি কিন্তু আবার ওই দামি কাপড় তো নাইলে পড়তে পারি না। আব্বা এগুলো সস্তা না, অনেক দামি জামা কাপড়, ব্র্যান্ডেড, তুমি পরে অনেক আরাম পাবে। আম্মা আমি তোমার জন্য 2টা নতুন শাড়ি নিয়ে আসছি, এর মধ্যে একটা কাতার, এই নাও। আব্বা আম্মা এনে বসে আছো কেন? চলো রুমে চলো। আব্বা বসে বসে আপনি চলে যাবেন কেন? আব্বা আপনার জন্য পাঞ্জাবি জামা আনছি তো, এই যে নেন। আম্মা এই যে আপনার জন্য শাড়ি। তুমি আবার এত খরচ করে আমার জন্য শাড়ি আনছো কেন? আমার তো আলমারি ভর্তি শাড়ি আছে। আমি তো আরো আসার আগে আমাদের কাজের মেয়ের 4টা শাড়ি দিয়ে আসছি। কিন্তু আম্মা আপনাদের বাসায় তো কোনো কাজের মেয়ে নেই। আমাদের বাড়িতে নাই তো কি হইছে? হ্যাঁ আমাদের পাশের বাসা যে ফুপির বাড়িতে আছে না, সেই কাজে মেরে 4টা দিয়ে আসছে শাড়ি। আমি তো 5 সেট পায়জামা পাঞ্জাবি আমগো ধারণ কুদ্দুস আছে না হেরে দিয়েছি। তো জামাই বাবাজি তুমি শুধু শুধু খরচ করে পাঞ্জাবিগুলি আনতে গেছো, এত টাকা তোমার খরচ করে ঠিক হয়? আব্বা এটাকে খরচ কেন ভাবতেছেন? ঈদের সময় আমি আপনাদেরকে কিছু দিতে পারতেছি, সেই কারণে আমারও খুব ভালো লাগতেছে। ভাইয়া তুই কি আমার 3 পিসের লেহেঙ্গা নিয়ে আসোস নাই? আচ্ছা তুই কিভাবে ভাবলে আমি তোর কথা ভুলে যাবো? এই নে এখানে তো 3 পিসের লেহেঙ্গা আছে। ও মা কি সুন্দর! ভাইয়া তোর অনেক ধন্যবাদ। আমি তো ঈদের দিনে এই লেহেঙ্গা পইরা ছবি তুলে সুন্দর করে সাইজে গুজে ফেসবুকে দিব, তারপর আমার সব বান্ধবী করে চালাই পরে একদম সাদা করে দেব। ভাই আমি মার্কেটে যাওয়ার সময় বইয়ের কথা কি মনে ছিল নাকি ফেসবুকে যেমন আনফ্রেন্ড করে দেবে বা আনফ্রেন্ড করে তারপরে গেছো? কি যে বলো, তোমার আমি ফ্রেন্ড লিস্টে রাইখে তারপরে গেছি মার্কেটিং করতে। এই ধরো তোমার জন্য শাড়ি, তোমার 3 পিস, তোমার জন্য লেহেঙ্গা। বৌমা বাবা কি বলতে চাইতা? বাসায় বলতা, ছাদে রেখে নিয়ে আসলা। বাসায় বলার তো আছে, সব সময় তোর শ্বশুর তোর শাশুড়ি আর তোর বউ কান পাইতে থাকে। আব্বা তুমি যে কি বলো না, কান পেতে কেন থাকবে? কি বলবো আসলে বলো তো? এই তো আমার জন্য পায়জামা পাঞ্জাবি আনছে, এই কালার তো ওর পছন্দ হয় না। কিরকম মরা মরা কালার, দেখে মনে হয় না পুরান। হ্যাঁ অথচ তোর শ্বশুরের পাঞ্জাবিটা কত সুন্দর, বুঝছি তো তারটা বেশি দাম দেন, আমারটা কম দাম দিয়ে আনছো। কথাটা ঠিক বলো নাই আব্বা, 2টা পাঞ্জাবি একই দোকান থেকে কিনছি, একই দাম দিয়ে কিনছি। তাহলে তোর শ্বশুরের দেখতে তো ভালো, আমারটা ভালো লাগে না কেন? আমারও না এই শাড়ি দুটা পছন্দ হয় নাই, অথচ তোর শাশুড়ির শাড়িটা বউয়ের শাড়িটা কত সুন্দর কত দামি। মায়ের জন্য কোথায় দামি সুন্দর শাড়ি আনবি, তা আনলি না। আনবি বে কেন? শাশুড়ি আসছে না বাসায়, শাশুড়ির পাই এখন মারে বইলা গেছে, শাশুড়ির এখন মা মনে করো। মা কি যে বলো না, তাদের শাড়ি তোমার কাছে ভালো লাগতেছে, তোমার শাড়ি তোমার কাছে ভালো লাগতেছে না। আরে বাবা শাড়ি কোয়ালিটি তো একই, একই দোকান থেকে কিনছে, দাম হয়তো 200-300 টাকা এদিক সেদিক আছে। ভাইজান আমার এই লেহেঙ্গাটা একদমই পছন্দ হয়েছে না। কেমন একটা কালার, সাদা মরা মরা। আমি এই লেহেঙ্গা পরুম না। ভাবির লেহেঙ্গার কালারটা কত সুন্দর। আরে বাবা তাদের লেহেঙ্গা, তাদের পাঞ্জাবি, তাদের শাড়ি যে সুন্দর, এটা দেখলা কেমনে? কেউ তো কার কাপড়ই দেখায় নাই। আর তোর শ্বশুর যখন পায়জামা পাঞ্জাবি পরে চাইল দিতেছিল তখন আমি দেখে ভালো। ভাবি আর তার মা যখন শাড়ি আর লেহেঙ্গা পরে দেখতেছিল, আমি আর মা তখন জানালার ফাঁক দিয়ে দেখে ফেলতেছি। আমি তোমাদের সবাইকে আমার সাথে শপিং এ যেতে বলছিলাম, তোমরা বলছো রোজা রেখে কেউ আমার সাথে শপিং এ যেতে পারবে না। আমি রোজা রেখে একে একে সবার জন্য শপিংটা করলাম, এখন কারোই কিছুই পছন্দ হইতেছে না। আমি কি করবো তুমি বলো? বাজান এক কাজ কর, আমার শাড়ি দুইটা তোর শাশুড়িকে দিয়ে দে, আর তোর শাশুড়ির শাড়ি দুইটা আমাকে এনে দে। তা আমার ওই একই কথা, আমার এই পাঞ্জাবি তোর শ্বশুরে দে, আর তোর শ্বশুরের পাঞ্জাবি দুইটা আমার এনে দে। ভাইজান ভাবির লেহেঙ্গাটা আমারে বদলি করে দাও, আর আমারটা নিয়ে ভাবিটা দাও। ভাবিরটা আমার বেশি ভালো লাগতেছে, আমি ভাবিরটাই করব। তোমাদের যারা আমি যা দিছে তা তোমাদের কাছে রাখো, আমি কথা বলে দেখতেছি। আমার বাপ মা কি তোমাকে বলছিল জামা কাপড় দিতে, তুমি নিজে ইচ্ছায় দিছো না? হ্যাঁ নিজের ইচ্ছা দিছি তো, কি হইছে? কি হয়েছে তুমি বুঝতেছো না? আমার বাপ মার জন্য এগুলো কি আছে, এটা কি পাঞ্জাবি, এটা কি শাড়ি, আর আমার জন্য কি লেহেঙ্গা আনছো? আমার একটা জিনিসও পছন্দ হইতেছে না। এত ভালো ভালো পাঞ্জাবি পায়জামা জামা কাপড় লেহেঙ্গা, তারপর পছন্দ হয় না কেন? পছন্দ হবে কিভাবে? কম দামে জিনিসপাতি নিয়ে আসলে তো পছন্দ হওয়ার কথা না। জামাইর সাথে তুই চিলেবেলা করতেছিস কে লেগা? জামাই বাবা যা করছে ঠিকই আছে, আমরা কি তার আপন মা বাবা? আমরা নাম শ্বশুর শাশুড়ি,
আমগো লাগে কম দামি জামা কাপড় রাখবো এইটাই তো স্বাভাবিক কি কও? ঠিকই বলছো। আর মা দেখ না, জামাই বাবাজি রুচি দেখ, নিজের মার জন্য আনছে কাঁথান শাড়ি আর আমার জন্য আনছে কম দামি সুতির শাড়ি। মা এগুলো কম দামি না, সবার জন্য যা যা কাপড় আছে সব দামি সেম। সেম হইলে আমার বাপের পাঞ্জাবির কালারটা এরকম কেন? আমার মার শাড়ির কালারটা দেখি তুমি এরকম কেন হবে? আর আমার লেহেঙ্গা, আমি তো শিওর তোমার বোনের লেহেঙ্গাটা এর থেকে অনেক বেশি দামি। তোমার কোনো কিছু না আমার লাগবে না, আমাদের কোনো কিছু দরকার নেই। তুমি এখন এগুলো নিয়ে যা মার্কেটে ফেরত দিয়ে আসো, যাও। ঠিক আছে, তোমার যেহেতু মনে হইতেছে আমার আব্বা আমার জামা কাপড়গুলোর দাম বেশি, তাহলে একটা কাজ করি, আমার আব্বা আমার জামা কাপড়গুলো তোমার আব্বা আমার দিয়ে দিই, তোমার আব্বা আমার জামা কাপড়গুলো ওনাদের দিয়ে দিই। খবরদার ফালতু কথা বলবা না। তোমার বাপ মা বোন ওই জামা কাপড়গুলো পরছে, ট্রায়াল দিছে, ওগুলো আমার বাপ মারে দিতে চাইতেছো? হ্যাঁ, ও আমার বাপ মার এখন পুরান জামা তুমি খসায় দিবা, তাই না? এগুলো তো আমি খোঁজে দিব না। তাহলে আমি কি করব তুমি বলো রিয়া? তুমি আমাকে টাকা দিবা, আমি নিজে গিয়ে আমার বাপ মার জন্য শপিং করে নিয়ে আসবো। আরে বাবা, শপিং এ সব টাকা খরচ করে ফেলে ঈদটা করবো কিভাবে? ঈদ কিভাবে করবা সেটা তো আমার দেখার বিষয় না। আমার বাপ মার আমার নতুন জামা কাপড় দিতে হবে, আমার নিজের জন্য নতুন জামা কাপড় কিনতে হবে, এটা হচ্ছে আমার দেখার বিষয়। শোনো, কাল সকালে আমি আমার বাপ মারে নিয়ে শপিং এ যাব, তুমি টাকা দিবা, ব্যাস। ঠিক আছে, নিও টাকা, আর কি করবো। এই তোমার দুলাভাই আসছে। দুলাভাই আসছে? দুলাভাই, আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? কি হলো দুলাভাই, কথা বলতেছেন না কেন? মিয়া তোমার সাথে কি কথা কম? তুমি ঈদ উপলক্ষে সবাই শপিং করে দিছো, তোমার শ্বশুর শাশুড়ির পর্যন্ত তুমি শপিং করে দিছো। কই আমি যে তোমার একমাত্র দুলা ভাই, আমারে একটা সুতোও তো কিনা দিলাম। দুলাভাই, আপনার সাথে দেখাও হয় নাই, কথাও হয় নাই, শপিং কিভাবে করে দিব বলেন? কিন্তু আপনার কথাটা মাথায় ছিল, বিশ্বাস করেন। হ্যাঁ দুলাভাই আমাকে বলছিল। মাথায় থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা আমি খুব ভালো করে জানি। কিন্তু কোনোদিন তুমি আমার শপিং করে দিবে না, এটাও কিন্তু স্বাভাবিক ব্যাপার। দেখো, আমি এত কথা শুনতে চাই না, এত কথা জানতে চাই না। তুমি আমার এখন এই মুহূর্তে আমার নতুন জামা কাপড় কিনে দিবা। মামা বাড়ির আবদার তো বললে জামা কাপড় চলে আসে। আমার দুলাভাই বলছিলাম যে আপনাকে কিভাবে এখন জামা কাপড় কিনে দিবেন নতুন? এটা তো বাসা, এটা তো শপিং মল না। তো সমস্যা কি ভাবি? চলেন আমরা শপিং মলে যাই। হ্যাঁ, শপিং মলে তো যাওয়াই যায় দুলাভাই, কিন্তু হয়েছে কি, রাশেদ আবার কালকে রাত থেকে প্রচন্ড শরীর খারাপ, জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা, বেচারা তো দাঁড়াইতেই পারতেছিল না। এই অবস্থায় কিভাবে যাবে বলেন? এখন শপিং মলে যাওয়া যাবে না দুলাভাই, আই এম রিয়েলি সরি। তবে সমস্যা নাই, কোরবানি ঈদে আপনাদের সাথে নিয়ে আপনি যা চান সেটাই রাশেদ আপনাকে কিনে দিবে। দূর ভাবি, কুরবানি ঈদে তো গরুর মাংস খেয়ে কুল পাই না, নতুন জামা কাপড় পরবো কখন? আচ্ছা ঠিক আছে ভাবি, রাশেদের যেহেতু শরীর খারাপ, তার কষ্ট করে শপিং মলে যাওয়ার কোনো দরকার নেই। রাশেদ, তুমি আমার টাকাটা দাও, আমি নিজে কষ্ট করে আমার শপিং আমি করে নেব। টাকা তো গাছে ধরে না, আপনি চাইলে আর ছিঁড়ে আপনার দিয়ে দিল না। মানে দুলাভাই, রাশেদের কাছে না একদমই ক্যাশ টাকা নাই, সব শেষ হয়ে গেছে, আপনাকে এখন কিভাবে দিবে? কি যে বলেন না ভাবি, রাশেদের কাছে ক্যাশ টাকা না, এটা আমারে বিশ্বাস করতে হইল। ঠিক আছে ভাবি, আমি রাশেদের এখন চেক করবো। রাশেদের পকেটে যদি কোনো টাকা পয়সা পাওয়া না যায়, আমি তার কাছ থেকে কোনো টাকা পয়সা আবদার করবো না, তার কাছ থেকে কোনো টাকা নিবো না। যদি রাশেদের কাছে টাকা পয়সা পাওয়া যায়, যাই পাওয়া যাবে, সমস্ত টাকা পয়সা আমি নিয়ে কিন্তু চলে যাবো। বিশ্বাস তো করলেন না দুলাভাই? ঠিক আছে, করেন, চেক করেন, করেন। আর চেক করতে হবে না দুলাভাই, চেক করতে হবে না, আমার কাছে টাকা কিছু আছে পকেটে, বাড়িওয়ালা নিতে আসবে, বাসা ভাড়া ছিল, আমি এখান থেকে আপনাকে 5,000 টাকা দিয়ে দিচ্ছি, আপনি শপিং করে। 5,000 টাকা? 5,000 টাকা দিয়ে কি শপিং করবো? আচ্ছা ঠিক আছে, তুমি শালা মানুষ, আবদার করে দুলাভাইয়ের 5,000 টাকা দিছো, এটা দিয়ে সারা ফেলাম। এখন দাও। সব থাকবো না এই বাড়িতে, আমাকে আমার মেয়েকে আর আমার স্বামীকে অপহরিত হতে হয়, কেন আমরা এই করবো না? কেন আরে কেন না কেন? সিএনজি ভাড়া জন্য লাগবো। সিএনজি ভাড়া দাম লাগবে কি? আমি বলতে জানাই নাকি? আমি সবসময় শুনছি মানুষ বেইমান হয়, স্বার্থপর হয়, ভাবতাম সবসময় দূরের মানুষ বেইমান হয়, স্বার্থপর হয়, কিন্তু আপন লোকগুলো যে বেইমান হয়, স্বার্থপর, আপনাদের না দেখলে কোনোদিন বিশ্বাস করতাম না। মানে কি বলতে চাও তুমি? মানে আমি বলতে চাই, ঈদ উপলক্ষে আপনারা আমার কাছে যা চাইছেন আমি আপনাদের সবাইকে দিছি। আপনারা ঈদের নতুন জামা কাপড় চাইছেন, আমি আপনাদের কিনে দিচ্ছি। আপনারা আমার কাছে সালামি চাইছেন, আমি আপনাদেরকে সালামি দিচ্ছি। আপনারা যে যা চাইছেন আমি আপনাদের সবাইকে তাই দিচ্ছি। কিন্তু আপনারা কি কেউ একবারও ভাবছেন, একটাবার কেউ কি আমাকে জিজ্ঞাসা করছেন যে আপনাদেরকে যে নতুন জামা কাপড় কিনে দিল, সে এবার ঈদে নতুন জামা কাপড় কিনছে কিনা? যে আপনাদেরকে সালামি দিল, ঈদের দিন তার পকেটে খরচ করার মতো পয়সা আছে কিনা? আমি কোনো নতুন জামা কাপড় কিনি নাই, ঈদের দিন খরচ করার মতো কোনো টাকা পয়সাও আমার কাছে নাই। কিন্তু এটা নিয়ে আমার কোনো কষ্ট নেই, কষ্ট শুধু এখানে, আমি আপনাদের জন্য এত কিছু করলাম কিন্তু আপনাদের খুশি করতে পারলাম না। আসলে যেই মানুষটা দেয়
সেই মানুষটা কোনোদিন সুনাম পায় না, বদনামি পায়। এখন তো আপনারা সবাই আমার বাসা ছেড়ে চলে যেতেছেন, কিন্তু বিশ্বাস করেন আপনারা যে ঈদ করতে আমার বাসায় আসছেন আমি অনেক খুশি হয়েছি। আপনাদের কাছে আমার একটাই চাওয়া, প্লিজ চলেন আমরা সবাই মিলেমিশে একসাথে ঈদ করি, কেউ বাসাটা ছেড়ে যায়েন না প্লিজ। রাশেদ, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার স্ত্রী, তোমাকে নিয়ে ভাবার দরকারটা আমার ছিল, কিন্তু তুমি আসলে ঠিক বলছো। তুমি আমাদের জন্য এত কিছু করছো, তারপরে তোমাকে শুধু কষ্টই দিয়ে গেছি, আঘাত করে গেছি। তুমি আমাদের চাওয়া মতো প্রত্যেকটা জিনিস এনে দিছো, কিন্তু তুমি যে কিছু কিনো নাই এটা আমি একবারও তোমাকে জিজ্ঞেস করি নাই। তোমাকে একবারও জিজ্ঞেস করিনি যে তোমার হাতে কোনো টাকা আছে কিনা, তুমি কিভাবে চলবা। তোমাকে মাফ করে দাও। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি তোমার সাথে ঈদ করবো। বাবা রে, তুই আমাকে মাফ করে দে। বাবা হয়ে তোর কষ্টটা বুঝতে পারি না। আমি তোর সাথে ঈদ করবো, এখান থেকে আমি কোথাও যাবো না। জামাই বাবাজি, লজ্জায় আমি তোমার চোখের দিক থেকে কথা বলতে সাহস পাচ্ছি না। সি 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 সি, আমরা কি সব করছিলাম। বাবাজি, আমাকে তোমার শাশুড়ি তুমি খবর করে দাও, আমরা কোথাও যাব না, তোমার সাথে এইখানে আমরা ঈদ করবো। রাশেদ চলো, এখনই মার্কেটে যাব, তোমার জন্য নতুন সব জামা কাপড় কিনবো। চলো। না রিয়া, আমার নতুন জামা কাপড় লাগবে না, আমরা সবাই মিলেমিশে একসাথে ঈদ করবো, এর চেয়ে বেশি আনন্দ আর কি হতে পারে। আব্বা, আম্মা, আপনারা আমাকে কথা দেন এই বাসায় আর ঝগড়াঝাটি না, সবাই আমরা মিলেমিশে থাকবো। না রে বাবা, আর ঝগড়াঝাটি না, আমরা সবাই মিলেমিশে থাকবো। আমরা দুই বিয়াই আর তুই সকালবেলা ঈদগায় যাবো নামাজ পড়তে। আর আমরা দুই বেয়ান আর বৌমা মিলে ঈদের দিন শ্যামাই মাংস পোলাও রান্না করে সবাই মিলে একসাথে ঈদের দিন খাবো। এই তো মা একদম ঠিক কথা বলছো। ঈদ মুবারক।